হ্যালো, আমরা আজকে ইলেকট্রন আসক্তি নিয়ে কথা বলবো। ইলেকট্রন আসক্তি কি, এটার অর্থ কি, এটার তাৎপর্য বা সিগনিফিকেন্স কি, এগুলো আমরা আজকে বোঝার ট্রাই করব। সোজা কথায় ইলেকট্রন আসক্তি মানে ইন জেনারেল বলা যায় ইলেকট্রনের প্রতি আসক্তি। একটা পরমাণু সে যখন ইলেকট্রন নিবে সে হচ্ছে কিছু শক্তি বিনিময়ে দিয়ে দিবে। আমরা এভাবে মনে রাখবো যে অ্যাজ ইফ তোমার ইলেকট্রন হচ্ছে একটা একটা পণ্য, একটা প্রোডাক্ট, এন্ড শক্তি মনে করো হচ্ছে টাকা। তো আহ, ও যখন একটা ইলেকট্রন নিবে তার বিনিময়ে ওকে টাকা পে করতে হবে। এখন এইখানে দেখো ব্যাপারটা বোঝার আছে, যার ওই প্রোডাক্টের উপরে আকর্ষণ যত বেশি সে ওই প্রোডাক্টটা কিনতে তত বেশি টাকা খরচ করতে রাজি থাকবে। সেই একইভাবে একটা পরমাণুর ইলেকট্রনের প্রতি আকর্ষণ যত বেশি সে ওই একটা ইলেকট্রন নেওয়ার জন্য তত বেশি শক্তি, টাকার বদলে সে শক্তি দিবে, সে তত বেশি শক্তি দিতে রাজি থাকবে। তো আমাদের বোঝার জন্য এটা একটা ভালো একটা ডায়াগ্রাম। এখানে আমরা বোঝার ট্রাই করি কি হচ্ছে, একটা নর্মাল একটা ক্লোরিন অ্যাটম বা পরমাণু ছিল, সে একটা ইলেকট্রন নিবে, এন্ড সে ইলেকট্রন নিয়ে সে হয়ে যাবে ক্লোরাইড আয়ন বা ক্লোরিন নেগেটিভ আয়ন, সে এখন একটা নেগেটিভ আয়ন হয়ে যাবে। এন্ড সে যখন একটা ইলেকট্রন নিচ্ছে তখন তার বিনিময়ে সে হচ্ছে কিছু পরিমাণ এনার্জি ছেড়ে দিবে। তো সে যে তার বদলে কিছু পরিমাণ এনার্জি ছেড়ে দিবে, তার অ্যামাউন্টটা কত? এখানে আমরা তার ইলেকট্রন আসক্তি এর দিকে যদি তাকাই, ক্লোরিন এর ইলেকট্রন অ্যাফিনিটি আমরা দেখতে পাই অলমোস্ট 350 কিলোজুল পার মোল। অর্থাৎ যদি 1 মোল ক্লোরিন পরমাণু যদি 1 মোল ইলেকট্রন এভাবে করে রিসিভ করে এন্ড এনার্জি ছেড়ে দেয়, তখন সে প্রায় 350 কিলোজুল পরিমাণ এনার্জি সে ছেড়ে দিবে। নর্মালি এই পরমাণুগুলো ইলেকট্রন নেওয়ার সময় কি পরিমাণ এনার্জি এভাবে ছেড়ে দিচ্ছে সেটাকেই আমরা বলি ইলেকট্রন আসক্তি। ক্লোরিনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ খুবই বেশি, বলা যায় যে পর্যায় সারণীতে হাইয়েস্ট এটাই। তাই সে যে এনার্জির পরিমাণটা ছেড়ে দেয়, সে যে এনার্জি ছেড়ে দেয় তার পরিমাণটাও পুরো পর্যায় সারণীতে হাইয়েস্ট। তাহলে এখন এই ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি যেটা, এটার মান আমরা হচ্ছে কি হিসেবে বলবো? একটা পরমাণু একটা ইলেকট্রন নেওয়ার জন্য যে পরিমাণ শক্তি ছাড়বে সেটা তো অবশ্যই খুবই সামান্য। এখন আমরা তাহলে এই জিনিসটা, একটা পরমাণু একটা ইলেকট্রন নিচ্ছে আমরা এভাবে চিন্তা করি না, আমরা চিন্তা করব যে 1 মোল পরমাণু 1 মোল ইলেকট্রন নিবে, এন্ড তখন কি পরিমাণ এনার্জি সে ছেড়ে দিবে সেটা। তাহলে এটাই আমরা বলবো ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি, যে 1 মোল পরমাণু যদি 1 মোল ইলেকট্রন নেয় তখন সে কি পরিমাণ শক্তি ছেড়ে দিবে। এখন তাহলে তার পরের প্রশ্ন যে আসলে এই ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি এটা অ্যাপ্লিকেবল কার বেলায়? তোমাকে জিজ্ঞাসা করি যে ধাতু কি ইলেকট্রন নেয়? ধাতু তো ইলেকট্রন নেয় না। ইলেকট্রন নেয় কারা? যারা নন মেটাল, যারা অধাতু। তাহলে এই ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি মূলত কাদের বেলায় অ্যাপ্লিকেবল, বা আমরা কাদের এই ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি নিয়ে চিন্তা করি? যারা অধাতু তাদেরটা নিয়ে। তাহলে কোন অধাতুর ইলেকট্রন আসক্তির মান কত এটা আমরা কিভাবে জানবো? এটা আমরা সরাসরি বাইরে থেকে বলতে পারি না, এটা আমাদের যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলো আমাদের অলমোস্ট মুখস্থ করা লাগে, অথবা আমরা একটা ট্রেন্ড মাথায় রাখার ট্রাই করি যে হ্যাঁ এভাবে বাড়তে থাকে এভাবে কমতে থাকে, আমরা সেই ট্রেন্ডটা এখন বোঝার ট্রাই করি। আমরা এখানে পর্যায় 2 এর 7টা পরমাণু তাদের ইলেকট্রন আসক্তির মানগুলো দেখতে পারি। আমাদের এখানে দুইটা বিষয় খেয়াল করার মতো, অনেকগুলো বিষয় আসলে খেয়াল করার মতো, দুইটা না। প্রথম ব্যাপার যে এদের মান নেগেটিভ কেন, এদের সবার মানের সামনে মাইনাস কেন দেয়া? এটার ব্যাপারটা রিলেট করার জন্য বলা যায় যে তোমরা যখন হচ্ছে তাপ উৎপাদী আর তাপ হারি বিক্রিয়ার এক্সাম্পল গুলো দেখছো বা ম্যাথ গুলো দেখছো, তখন তোমরা দেখছো যে যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় তখন আমরা বলতাম যে ডেল্টা এইচ এর মান হচ্ছে নেগেটিভ, কারণ এটা তাপ উৎপাদী বিক্রিয়া, সে তাপ ছেড়ে দিচ্ছে। মাইনাস কেন? কারণ সে যখন তাপ ছেড়ে দেয় তখন তার নিজের শক্তি তো কমে যায়, তাই আসলে সেটা মাইনাস। ওখানে তাপ উৎপাদী যেহেতু মাইনাস, নিজের শক্তি কমে যায় কারণ তাপ ছেড়ে দেয়, এখানেও এই পরমাণুগুলো যখন একটা ইলেকট্রন নেয় সেও তো তাপ শক্তি ছেড়ে দেয়, সেও তো শক্তি ছেড়ে দেয়। সে যখন শক্তি ছেড়ে দেয় এটা একটা তাপ উৎপাদী প্রক্রিয়া, তাই এদের এই ইলেকট্রন অ্যাফিনিটি এর ভ্যালুগুলো আমরা পাবো নেগেটিভ। তো ইলেকট্রন অ্যাফিনিটি বা তড়িৎ ইলেকট্রন আসক্তি এজন্য হচ্ছে নেগেটিভ। সেকেন্ডলি, আমরা এই ব্যাপারে একটা কমন সেন্স খাটানোর ট্রাই করি যে ইলেকট্রন নেয়ার প্রতি আকর্ষণ কার বেশি, ধাতুর নাকি অধাতুর? অবশ্যই অধাতুর। তো যেহেতু অধাতুর ইলেকট্রন নেয়ার উপর আকর্ষণ বেশি, তাহলে
ইলেকট্রন নিতে গেলে শক্তি বেশি পরিমাণে ছেড়ে দিবে কে? অবশ্যই অধাতু। তাই আমরা এখানে দেখতে পাই যে আমরা যত অধাতুর দিকে যাব, অর্থাৎ অক্সিজেন বা ফ্লোরিন, এদের ইলেকট্রন আসক্তি এর মান হচ্ছে বেশি। এন্ড আমরা যত ধাতুর দিকে যাব, লিথিয়াম বা বেরিলিয়াম, এদের ইলেকট্রন আসক্তি এর মান হচ্ছে বেশ কম। এন্ড তাহলে আমরা এখানে বলতে পারি যে একটা পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, ইলেকট্রন আসক্তি এর মান তত বাড়তে থাকে, তত যত ডান দিকে যাব তত অধাতু বেশি, এন্ড তাই তত ইলেকট্রন আসক্তি এর মানটা বেশি থাকবে। এখন তাহলে আমরা আবার খেয়াল করে দেখি যে অনেকের মান প্রায় নিয়ার অ্যাবাউট জিরো, অর্থাৎ বেরিলিয়ামের ভ্যালু প্রায় জিরো, নাইট্রোজেন এর ইলেকট্রন আসক্তি প্রায় জিরো। তার কারণটা কি? তার কারণ তাদের যেহেতু লাস্ট শেলে এস অরবিটাল পূর্ণ অথবা পি অরবিটাল অর্ধপূর্ণ, অর্থাৎ সোজা কথা তারা প্রায় স্থিতিশীল অবস্থায় আছে। এন্ড যেহেতু তারা প্রায় স্থিতিশীল অবস্থায় আছে, তাই এদের ইলেকট্রন নেয়ার প্রতি একদমই কোনো আকর্ষণ বা টান নাই, তাই তারা কোনো শক্তি এখানে খরচ করতে রাজি না একটা ইলেকট্রন নেওয়ার জন্য। তাই আমরা এভাবে বলতে পারি যে যেহেতু তারা স্থিতিশীল, তাদের কোনো ইলেকট্রন নেয়ার প্রতি আকর্ষণ নাই, তাই তাদের এখানে ইলেকট্রন আসক্তি এর মান নিয়ার অ্যাবাউট জিরো, প্রায় শূন্য। এন্ড আমরা এই কনক্লুশনেও আসতে পারি যে ধাতুর থেকে অধাতুর ইলেকট্রন আসক্তি বেশি। এখন প্রশ্ন হতে পারে যে এই ইলেকট্রন আসক্তি এর সিগনিফিকেন্সটা কি, এটা দিয়ে আমরা কি বুঝি? তো আমরা মনে রাখবো যে যে অধাতুর ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, সেই অধাতুর সক্রিয়তা বেশি। এখন একটা অধাতুর একটা গ্রুপ আমরা যদি যাই, ফর এক্সাম্পল গ্রুপ নাম্বার 17, সেখানে সক্রিয়তার সাথে এই ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি কিভাবে চেঞ্জ হয় সেটা এখন আমরা দেখার ট্রাই করি। এখানে আমরা গ্রুপ 17 এর বিভিন্ন মৌলের ইলেকট্রন আসক্তির লিস্ট দেখতে পাই। এখানে আমাদের একটা কমন যে আন্ডারস্ট্যান্ডিং এখানে কি আসে, যে আমরা দেখব যত নিচে যাওয়া যায় তত আমরা দেখি যে ইলেকট্রন আসক্তি এর মান কমতে থাকে। তার মানে কি? তার মানে আমরা বুঝবো যে যত উপরে যাওয়া যায় তত সক্রিয় হ্যালোজেন, এন্ড যত নিচে যাওয়া যায় সেই হ্যালোজেন একটা অধাতু হিসেবে ততখানি কম সক্রিয়। এখানে আমরা দেখতে পাই যে 349 বেশ হাই একটা ভ্যালু, এন্ড তারপর সেখান থেকে কমতে কমতে লাস্টে আমরা দেখছি যে 270 কিলোজুল পার মোল, এই ভ্যালুটা বেশ কম। তো তাহলে একটা হাই ভ্যালু থেকে লো ভ্যালুতে নেমে আসছে আমাদের এখানে ইলেকট্রন আসক্তি এর মান। দ্যাট মিনস যে ক্লোরিন সক্রিয়, এন্ড লাস্টে অ্যাস্টেটিন এটা হচ্ছে কম সক্রিয়। এখন এখানে একটা ব্যতিক্রম, যদি আমরা এই ট্রেন্ডটা ফলো করি, আমাদের হওয়ার উচিত ছিল যে ফ্লোরিনের মান আরো বাড়া উচিত, 325, 349, তারপরে 328, আরো উপরে আরো বেশি হওয়ার কথা। কিন্তু এই ফ্লোরিন এর ইলেকট্রন আসক্তি এর মান কম কেন? তার কারণ মূলত জায়গার অভাব। ফ্লোরিনের লাস্টের যে শেল, এই শেলটা বেশ ছোট, এন্ড ছোট শেল দেখে সেখানে অলরেডি ও 7টা ইলেকট্রন জায়গা দিতে হিমশিম খেয়ে যায়। 8 নাম্বার একটা ইলেকট্রন নিয়ে আসতে গেলে ওর সেখানে বসতে দেওয়ার মতো জায়গাই হয় না অলমোস্ট। তো যেহেতু ওর আর বলতে গেলে সেরকম কোনো জায়গা নাই আরেকটা ইলেকট্রন নিয়ে এসে বসতে দেওয়ার মতো, তাই ওর ইলেকট্রন নিয়ে এসে বসানোর জন্য আকর্ষণটা একটু কম। তার ক্লোরিন থেকেও বেশি হওয়ার কথা, কিন্তু হয় নাই, কারণ 2 নাম্বার শেলটা ছোট। ক্লোরিনের তো 3 নাম্বার শেল, মোটামুটি জায়গার অভাব নাই। ফ্লোরিনের 2 নাম্বার শেল, জায়গাটা বেশ ছোট, বসতে দেওয়ার জায়গা নাই, তাই ওর এই ভ্যালুটা একটু কমে গিয়েছে। এন্ড তার জন্য আমরা এখানে একটা ব্যতিক্রম দেখতে পাই। এই ব্যতিক্রমটা মোটামুটি এক্সামের জন্য বেশ ইম্পর্টেন্ট।